ভাইজান, এটা কত মডেল? এটা আমি কত টাকায় নিতে পারবো? এটা 14 Pro Max 10/10 কন্ডিশন এবং 100% হেলথ আছে। আপনি এটা 2 লাখ টাকায় নিতে পারবেন। আপনি এটা আমার মনে করেই রাখুন, আমি অথবা আমার বাবা একটু পরে এসে এটা নিয়ে যাব। ঠিক আছে, আপনি জলদি এসে এটি নিয়ে যাবেন। খোদা হাফেজ। আপা, আমাকে একটি আইফোন কিনে দিবেন। একটু আগে আমি দোকানে দেখে আসছি। প্লিজ বাবা, প্লিজ, না করবেন না। তুমি তো আমাদের ঘরের অবস্থা আগে থেকেই জানো, আমরা এই অবস্থায় আইফোন নিতে পারি না বাবা। বাবা, আমার ফোন লাগবে তো লাগবেই। আপনি বলেছিলেন ম্যাট্রিক পাশের পরে ফোন কিনে দিবেন, এখন আপনি আমাকে ফোন কিনে দেন। কিন্তু তোমাকে অন্য কোনো কোম্পানির ফোন দেই, আইফোন আমাদের জন্য অনেক দামি হয়ে যায়। না 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 বাবা, আমার আইফোনই লাগবে। আমি আপনার কাছে আগে কিছুই চাইনি, আর এবার আপনি আমাকে না করতে পারবেন না। এটি জিদ নয় আব্বু, আপনি হাসনাত টেলিকম থেকে মোবাইলটি নিয়ে আসবেন। আমি বন্ধুদেরকে বলতে চললাম। কি বলছিল হাসনাত? আইফোনের কথা বলছিল যে ওকে একটা কিনে দিতে। কিভাবে আমরা এটা আনতে পারি? আইফোন তো অনেক দামি হয়। এটা তো ঠিকই আছে, কিন্তু আপনি তো ওকে বলেছিলেন ম্যাট্রিকের পরে ওকে একটা ফোন কিনে দিবেন। তো আপনি এখন আপনার বাচ্চার শখটি পূরণ করুন। ঠিক আছে, আমি যেয়ে দেখি দোকানে। অপেক্ষা করুন, আপনার কাছে কত টাকা আছে? 20,000 টাকা ব্যাংকে আছে আর 10,000 টাকা আছে পকেটে। এত কমে তো আইফোন পাবেন না। আপনি এক কাজ করুন, আমার গলার এই চেইনটি নিয়ে যান এবং দোকানে বিক্রি করুন। বাচ্চার শখের কাছে তুমি তোমার স্বর্ণের চেইন কেন বেচতে চাও? কোনো ব্যাপার না, আমাদের একটাই মাত্র সন্তান, তার শখ পূরণ করবো না তো কি করব? হসনাত বেটা, আমার ছেলে একটু আগে এখানে একটি ফোন দেখে গিয়েছে। ইউনুস আঙ্কেল, এটা আইফোন 14 Pro Max 10/10 কন্ডিশন আছে। হসনাত, এই ফোনটির দাম কিরকম আছে? এই ফোনটি আঙ্কেল 2,30,000 টাকা দাম আছে। তো আপনাদের সাথে আমাদের অনেক দিনের পরিচয়, এই জন্য ছেলেকে আমি 2 লাখ টাকা বলেছি। 2 লাখ টাকা? এ তো অনেক টাকা। আপনি কি কিছু কম করতে পারেন? ছাড় তো আগে থেকেই একবার দিয়েছি আঙ্কেল, বিশ্বাস করুন আমি এখানে কোনো লাভ করিনি। যেই টাকা কিনেছিলাম সেই রেটেই আপনাকে দিচ্ছি। ঠিক আছে হাসনাত, আমি একটু পরে আসছি। আরে হাসনাত, খুব খুশি খুশি লাগছে। কি ব্যাপার ভাই? আজকে আমার বাবা আইফোন কিনে দেবে। আইফোন এ তো অনেক দামি হয়, তোমার আব্বু কিভাবে আনবে? আমার আব্বু প্রমিস করেছিল ম্যাট্রিক পরে আমাকে একটি ফোন কিনে দিবে। আমার আব্বু জানি না কিভাবে আনবে, তবে উনি খুব ভালো মানুষ, অবশ্যই উনি একটা ব্যবস্থা করবেন। রাজিশ, তোমার এই জিদ ছেড়ে দেওয়া উচিত। তোমাদের পরিবার অনেক গরিব, নিশ্চয়ই তোমার বাবা এটা এফোর্ড করতে পারবে না। তুমি তোমার বাবাকে বলে দাও এটি লাগবে না। কি বলছো? হ্যাঁ, যদি তুমি তোমার আব্বুকে আসলেই ভালোবাসো তাহলে এমন কোনো শখ করো না যেটা উনি পূরণ করতে পারবেন না। আসসালামু আলাইকুম। এই চেইনটি বিক্রি করব, একটি ভালো দাম বলুন। ইউনুস আঙ্কেল, সোনার দাম আজকেই কমেছে। এই চেইন আমি 80,000 টাকায় রাখতে পারবো। আঙ্কেল, সোনার দাম প্রতিদিনই বাড়ে কমে। এইটার যে সব কন্ডিশন, তাতে করে এটি 80,000 টাকায় পাওয়া যাবে। যদি আপনার দিতে হয় দেন, না হলে আপনি অন্য কোথায় দেখুন। আম্মা, বাবা কোথায় গিয়েছে? এখনো আসেনি কেন? ধৈর্য ধরো আব্বু, তোমার বাবা এখনই চলে আসবে। উনি তোমার মোবাইলই আনতে গিয়েছেন। বাবা, আপনি কোথায় ছিলেন? আপনারই অপেক্ষা করছিলাম। বাবা, আমার আইফোন প্রয়োজন নেই। আমার উচিত হয়নি আপনার কাছে এমন অবাস্তব শখ করা। আর হ্যাঁ, আপনি আমাকে মাফ করে দিয়েন। কেন বাবা? বাবা, আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমরা এতটা অবস্থাপন্ন নয় যে একটি আইফোন কিনতে পারবো। আমার এমন জিদ করা আমি ছেড়ে দিলাম। কি বলছো সার্জিস? তোমার শখ পূরণ করার জন্য আমি সবকিছু করতে পারি। এই নাও তোমার আইফোন। টাকা হয়েছিল পুরো? না, কিন্তু আমি আমার ঘড়ি আর ফোন বিক্রি করে টাকা মিল করেছি। সন্তান সব বাবা মায়ের কাছে অত্যন্ত প্রিয় হয় এবং তার জন্য বাবা মা অনেক পর্যন্ত করতে পারে। সন্তানদের এমন কোনো আবদার করা উচিত নয় যেটি পূরণ করতে বাবা মাকে অনেক কঠিন কাজ করতে হয়। আমাদের উচিত সকল শখ পূরণের ক্ষেত্রে নিজের আর্থিক অবস্থাটা বিবেচনা করা। ধন্যবাদ।